মোট গুলো আছে, আপনি এখান থেকে কিছু নিতেছেন? না দেন, আমি একাই দেন। আচ্ছা আচ্ছা, দেখা লাগবে না, দেখা লাগবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? এই কাকা এখানে জানি কি করতেছে এই বাড়িটার মধ্যে, দেখি। আসসালামু আলাইকুম কাকা, এখানে কি করতেছেন কাকা? এই যে দুইটা বোতল ঢুকাইছি। বোতল ঢুকাচ্ছেন? ও, ওইখানে যে আপনি ভিতরে ঢুকছেন এই বাড়িটা, হ্যাঁ, ওখান থেকে নিতেছেন, আপনি তো চোর বলে মানুষ আপনাকে ধরতে পারে। না কারণ যেহেতু কেউ নাই, পরিত্যক্ত বাড়ি, ওই যে রটমট গুলো আছে, আপনি এখান থেকে কিছু নিতেছেন? না হ্যাঁ। দেন, আমি একাই দেন। আচ্ছা আচ্ছা, দেখা লাগবে না, দেখা লাগবে না, আমি বুঝতে পারছি আপনি তো বোতল ঢুকাচ্ছেন। হ্যাঁ কাকা, দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ না? এখানে থাকেন কোথায় দিকে? আমি তাই আপনার খুব পছন্দ না। পূর্বচন্দ্র না। সকালে বেরোইছিলেন? হ্যাঁ, সকালে বাড়িস। এগুলো কি সব টোপাইছেন না কিনছেন, কেনা আছে? সব টোকানো না? আচ্ছা চাচা, এগুলো নিয়ে আসেন। কাগজ টাগজ এগুলো আমার কাকায় টোকায়। কাকার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। যাই হোক কাকা, এগুলো তো অনেকে আপনাদেরকে চোর বলেই বলে, যে অনেক কিছু করে। হ্যাঁ, ওই যেহেতু ওই যে একটা পরিত্যক্ত বাড়ি, ওই বাড়ি থেকে ওই যে ভিতর থেকে আপনি কিছু নিয়ে আইতেছেন টোকা, এগুলা জানি কোনো কাজের না, কিন্তু একটা মানুষ দেখলে মনে করবো যে আপনি চুরি করে নিতেছেন। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে। কাকার নাম কি কাকা? মোহাম্মদ সাইকেল। খাওয়া দাওয়া করছেন দুপুরে? দুপুরে সকালে আমি 10টার দিক থেকে বাড়িছিলাম। খাওয়া দাওয়া করতে পারেন নাই? না, যাক কাকা, আমরা তো খাবার টাবার নিয়ে আসি নাই। আর আপনি যে মানে পরিত্যক্ত বাড়ির মধ্যে, মানে মানুষ যেখানে আছে ওই সাইড দিয়ে যায়, মানে খালি বাড়ির যায় না। আপনি এক কাজ করেন কাকা, আপনি আপনার কিছু টাকা দিয়ে দেই, আপনি দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আর ওই যে বললাম যে খালি বাড়ির মধ্যে এভাবে যায় না, ওই যেভাবে করছেন, হ্যাঁ মানুষ মনে করবো যে আপনি কোনো কিছু নিতে গেছেন। আপনি এটা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য আপনার তো অন্য কিছু দিয়ে নেই। আবার আপনার সাথে দেখা হবে। এদিক দিয়ে কই থাকেন আপনি? রাস্তা দিয়ে থাকেন, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে তো কাকা, ভালো থাকেন। আর ওই যে খালি জায়গায় থাকেন না, ওই অন্যদিকে একটু দেখেন। যাই হোক বন্ধুরা, এই কাকার সাথে কথা বললাম, তো উনি বোতল টোকায় ওনার সংসার চালায়, প্রতিদিন নাকি 200-300 টাকা করে ইনকাম করতে পারে। তো আমি তাকে কিছু খাবারের জন্য কিছু টাকা দিলাম, আমি ওরকম প্রস্তুতি নিয়ে আসি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।